আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। বিকেল হলেই কিন্তু মনে চায় কিছু না কিছু খাওয়ার জন্য, তাই না? আর যদি একটু ভাজা পোড়া কিছু হয় তাহলে কিন্তু একদমই জমে যায়। বিকেলের চায়ের আড্ডাতে কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু আমি আজকে সুজি দিয়ে তৈরি করেছি। সো খুবই কিন্তু কম উপকরণে এত সুন্দর একটা রেসিপি আপনারা কিন্তু তৈরি করতে পারেন। এটা কিন্তু অনেকটা ডোনাট টাইপের দেখতে, ডোনাট ফ্লাওয়ার টাইপ এরকম, তাই না? আর এটা বানানো খুবই সহজ। এছাড়া এটা কিন্তু আপনি সংরক্ষণও করতে পারবেন প্রায় 15 দিনের মতো। এটা আর অনেক মুচমুচেও হয়, খেতে অনেক ভালো লাগে। সো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই আমার সাথেই থাকবেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি শুরুতেই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। এছাড়া কিন্তু আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন। আমি আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। আশা করি সবাই আমার ফেসবুক পেজেও লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। সো আমাদের এটা বানাতে যা যা লাগবে, আমি এইখানে হাফ কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। আর সুজিটাকে ব্লেন্ড করে নিতে হবে ভালো মতো, একদম একটু গুঁড়া করে নিতে হবে ব্লেন্ড করে। আর লাগবে আমাদের এখানে চালের গুঁড়া, আমি 1 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। এখন এই দুইটাকে আমরা মিক্স করে নেব আর সাথে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে হাফ চা চামচ তিল দিয়ে দিলাম, সাদা তিল। এটা যদি আপনার বাসায় না থাকে না দিলেও চলবে। হাফ চা চামচ আজওয়াইন দিয়ে দিলাম, এটা মুদি দোকানে সহজেই পেয়ে যাবেন। 1/4 চা চামচের মতো আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা দিলে আসলে ভালো লাগে একটু ঝাল ঝাল। আর 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। আর লাগবে আমাদের তেল, এইখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। আপনি এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন, এতে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে। এখন এই সবগুলো উপকরণকে আমাদের একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। এটা অবশ্যই হাত দিয়ে ডলে ডলে ভালো মতো মিক্স করে নেওয়া লাগবে, তা না হয় কিন্তু আমাদের কিন্তু এটা মুচমুচে হবে না। সো একটু সময় নিয়ে এটাকে ভালো মতো আগে আমরা এই তেলের সাথে ভালো মতো সবগুলো মিক্স করে নেব। অনেকটা আমরা যে সিঙ্গারা বানাই ওই রকমভাবেই। সো এই যে যখন এইভাবে মুঠ করলে দেখবেন এটা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা আমাদের আর মিক্স করার দরকার নেই। এরপর এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব, নর্মাল পানি। এখানে একটু একটু করে দিয়ে একটা টাইট মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ডো তৈরি করে নিতে হবে। সো এটাকে আমি অল্প অল্প পানি দিয়ে এখন শক্ত একটা খামির তৈরি করে নেব। এটা কিন্তু আমরা যে রুটি খাই ওই রকম কিন্তু নরম হবে না অতটা, একটু এর থেকে শক্ত টাইপের একটা ডো আমরা তৈরি করে নেব। আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। এখন আধা ঘন্টা পর এটা কিন্তু অনেকটা একটু সফট হয়ে এসেছে। অবশ্যই আধা ঘন্টা এটাকে ঢেকে রেস্টে রেখে দিবেন। এখন আমরা এটাকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন আপনি এটাকে কতটুকু ছোট বড় করবেন সেটা আপনার ব্যাপার। আমি এখানে মিডিয়াম সাইজের করে নেব। আর এইটার নাম আমি দিয়েছি ডোনাট ফ্লাওয়ার। এখন আমরা এখানে আমরা যে ফুলগুলো বানাবো ডোনাটের সেই শেপ দিয়ে নেব। প্রথমে এরকম রুটি বেলে নেব, আর চেষ্টা করবেন রুটিটা একটু গোল করে বেলার। আমি মিডিয়াম সাইজের বানাবো তাই রুটিটা একটু মিডিয়াম সাইজের মতো একটু বড় করে নিচ্ছি, ছোট করে। আর পাতলা করেই এটাকে বেলতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো পাতলাই হয়েছে। এখন এটাকে আমরা কেটে নেব। এটা আসলে বলার কিছুই নেই, এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। শুধু এইভাবে চারদিক থেকে কেটে নেব, বাট মাঝখানে কিন্তু কাটা যাবে না, তা না হয় কিন্তু আপনি এটা শেপ দিতে পারবেন না। সো এটাকে এইভাবে ডিজাইন করে নিতে হবে। আর এই যে মাঝখানের অংশটুকু কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটা কিন্তু কাটিনি। এখন এটাকে আমরা এইভাবে শেপ দিয়ে নেব। আর এখানে যেটা করতে হবে, যদি আপনার এটা না লাগতে চায় তাহলে হালকা একটু পানি দিয়ে দিয়ে এটাকে লাগিয়ে নেবেন। সাইডে একটু পানি লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, তাহলে এটা সুন্দর করে সেট হয়ে যাবে।
পানিটা দিলে হবে কি এটা আঠার মতো কাজ করবে। সো এই তো হয়ে গেল। এখন যেটা করতে হবে এই মাঝখানের অংশটুকু এইভাবে আমরা কোনো কিছু ছোট বোতলের ক্যাপ দিয়ে এটা কেটে নিব। আমি ছুরি দিয়ে একটু সাইড করে দিলাম যেন এটা সুন্দরভাবে খুলে আসে। এখন এটাকে একটু চেপে চেপে সুন্দর করে সেট করে দেব। খুব সহজ কিন্তু এটা, আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। সো এইভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনেক সফট থাকে, নরম থাকে, সো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে। আর আপনি চাইলে কিন্তু এটা এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কোনো বক্সে ভরে, যখন খাওয়ার সময় ভেজে নিলেই হবে। সো আমি একটা প্যানে এখানে তেল নিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণই লাগবে কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন তেলের মধ্যে আমরা এই ডোনাট ফ্লাওয়ারগুলো দিয়ে দিব। আর প্যানটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, কারণ একসাথে যদি আপনি এখানে আবার চাপাচাপি করে দেন তাহলে কিন্তু এই শেপগুলো নষ্ট হয়ে যাবে। সো বড় একটা পাত্রে নিলে হবে কি এটা কিন্তু সুন্দরভাবে ভাজলে ভাজা হবে আর এটা ফ্লাওয়ারগুলোও কিন্তু নষ্ট হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু অলরেডি একটু চ্যাপটা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন একটু ঠিক করে দিব। চারটাই কিন্তু এটার মধ্যে জায়গা হয়েছে, আমি আর দিব না এখানে, কারণ তাহলে কিন্তু এটার শেপটা নষ্ট হয়ে যাবে। সো এইভাবে প্রথম 1 মিনিট আমি মিডিয়াম আঁচে দিব, পরে কিন্তু এটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। এটাকে কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে। আর যদি আপনি বেশি আঁচে দিয়ে এটা ভাজেন তাহলে উপর থেকে কালার আসবে ঠিকই তাড়াতাড়ি, বাট এটা কিন্তু কাঁচা থাকবে আর ক্রিস্পি ভাবটাও কিন্তু আসবে না। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আমি আবার একটু বেশি ভাজা পছন্দ করি, আপনি কিন্তু চাইলে এর চেয়ে একটু কম ভেজে নিলেও হবে। বাট আমার কাছে যে কোনো জিনিস বিস্কিট টাইপের তারপরে ভাজা পোড়া টাইপের একটু বেশি ভাজা পোড়া পোড়া হলে আর কি ভালো লাগে আমার কাছে। সো এইভাবে সবগুলো আমরা ভেজে নেব। এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাবো যেটা আসলে কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তার জন্য তো এটা একদমই পারফেক্ট। আর এটা কিন্তু আপনি বানিয়ে একটা বক্সে ভরেও কিন্তু প্রায় 15 দিনের মতো সংরক্ষণও করতে পারবেন। সো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? ভালো লাগলে কিন্তু সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বেশি বেশি করে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথেও কিন্তু শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আমার আর আমার ফ্যামিলির জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।